আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমি দুইটা ইনকিউবেটর তুলে ধরবো। ৯,০০০ ক্যাপাসিটির একটা প্যাকেজ কোয়েল পাখির ক্ষেত্রে। এটা যদি আবার আপনি হাঁস ও মুরগির ক্ষেত্রে করেন তাহলে হবে ৩,০০০, ২,০০০ সেটার, ১,০০০ হ্যাচার আলাদা আলাদা। আর যে কোয়েল পাখির ক্ষেত্রে হিসাব করেন ৬,০০০ সেটার, ৩,০০০ হ্যাচার। একটা কোয়েল পাখির খামারে যাবে দাপুনিয়া, ময়মনসিংহ সদর, ইমরান ভাইয়ের কোয়েল পাখির খামারে। আমার পিছনে সেই দুটো একবার আকর্ষণীয় 100% অটোমেটিক ইনকিউবেটর। ইনকিউবেটরগুলো আমাদের দেখলেই বুঝতে পারবেন। এগুলো বডিটা মেলামাইন বোর্ডের। এটা সামনের লুকটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাজের ফিনিশিং। এবং এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ডি কন্ট্রোলার ব্যবহার করেছি। এটা 100% অটোমেটিক। এটা হচ্ছে সেটার পার্ট। আমরা এটা যেটা দেখাবো সেটার। বাচ্চা ফোটার 3 দিন আগ পর্যন্ত যেখানে ডিমটা টার্নিং হয় তা দেয়, সেটাকে আমরা বলি সেটার। এটা হচ্ছে কোয়েল পাখির ট্রে। এরকম ট্রে আছে 60 পিস। 99 ডিমের 60 পিস ট্রে আছে। এগুলো আমরা উন্নত মানের হেভি ট্রেটা দিই, সাদা ট্রেটা। এখানে যদি আপনার হাঁস মুরগির ট্রে দেন তাহলে আবার এখানে এই 3টা ট্রের জায়গায় একটা ট্রে দিতে পারবেন হাঁস ও মুরগির ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার মুরগির ক্ষেত্রে এবং হাঁসের ক্ষেত্রে সেটার হবে ২,০০০ ক্যাপাসিটি। এই ইনকিউবেটরে কোয়েল পাখির ক্ষেত্রে থাকবে 14 দিন সেটারে, 14 দিন তা দিবে। এরপর আমরা হ্যাচারে নেব। মুরগির ক্ষেত্রে এখানে থাকবে 18 দিন, এরপর আমরা হ্যাচারে দেব। হাঁসের ক্ষেত্রে এখানে থাকবে 25 দিন, তারপর আমরা হ্যাচারে দেব। অর্থাৎ এখানে কিন্তু বাচ্চা ফুটবে না। এই সেটারে বাচ্চা ফুটবে না, এখানে শুধু ডিমটা তা দিবে। নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে। যেমন এখন সামনের দিকে আছে, এটা আবার পিছনের দিকে চলে যাবে নির্দিষ্ট সময় পর পর। এবং তাপ, আর্দ্রতা, ভেন্টিলেশন, টার্নিং, ওভার টেম্পারেচার সব কিছু অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ হবে। এবং আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন এটাও এই ড্রামে রিজার্ভ থাকবে। পাইপের সাহায্যে অটোমেটিক ওর প্রয়োজন অনুযায়ী পানিটা নিচে নেমে আসবে। এটা হচ্ছে আমাদের সেটআপ পার্ট। এটা এই যে দেখলেই বুঝবেন আমাদের এটা হচ্ছে সামনের লুকটা। 2টা পাল্লা, 2টা গ্লাস, স্বচ্ছ গ্লাস, যা বাইরে থেকে আপনি ভিতরের কার্যক্রম দেখতে পারবেন যে এটা চলতেছে কিনা। এটা হচ্ছে কন্ট্রোলার, XM18D কন্ট্রোলার, একবার আপডেট ভার্সন। এটা হলো সেটার। এরপর আমরা দেখবো হ্যাচার। হ্যাচারের অর্থ কি? শেষের 3 দিন যেখানে ডিমটা স্থিরভাবে থাকে, অর্থাৎ এখানে বাচ্চারা ফুটবে, ডিমটা কোনো লাড়াচাড়া পড়বে না, রেস্টে থাকবে। এবং তাপ, আর্দ্রতার কিছুটা ভিন্নতা আছে। এটাতে একটু তাপ কম লাগে, আর্দ্রতা একটু বেশি লাগে। যারা সেটার হ্যাচার কি বুঝেন না, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেটারের কাজটা কি, হ্যাচারের কাজটা কি। হ্যাচারের কাজ হচ্ছে এখানে আমরা ডিমটা স্থিরভাবে এখানে জাস্ট বিছা রাখবো। এই ট্রেতে বিছা রাখবো এবং ও 3 দিন পুরো রেস্টে থাকবে। রেস্টের থেকে ডিমটা এখানে, ডিম থেকে বাচ্চাটা বের হবে। বের হওয়ার পরে আমরা এখান থেকে ব্রোডারে দেব। অর্থাৎ এখানে শুধু বাচ্চা ফুটবে এবং এটাতে তাপ একটু কম লাগে, আর্দ্রতা একটু বেশি লাগে। আর সেটার হ্যাচার আলাদা হলে সুবিধা একটা, তাপ আর্দ্রতা কমানো বাড়ানোর প্রয়োজন হয় না। আর একই বডিতে যখন হয় তখন হ্যাচিং টাইমে আর্দ্রতা একটু বাড়াতে হয়। সেটা অনেকেই অত সমস্যা মনে করে। যদি আলাদা হয় সেক্ষেত্রে এটা সুবিধা। আর যারা অল্প পরিসরে বাচ্চা ফোটাতে চান তাদের জন্য আলাদা আলাদা নিলে খরচটা অনেক বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা একসাথে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সেটার হ্যাচার আলাদা। আপনাদের যদি কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ডিসপ্লেতে ওনার নাম্বার দেওয়া থাকবে। দাপুনিয়া, ময়মনসিংহ সদর, ইমরান ভাই। ভালো থাকবেন সবাই। এরকম ধরনের ইনকিউবেটর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি। আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর উপজেলা। আসসালামু আলাইকুম।